এই সময়ে, তার মানে পৌষ মাঘ মাসে সবার কাছে, বিশেষ করে বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার। আর বাচ্চারা একটি ফল পাওয়ার জন্য কি করে দেখুন। গ্রামের বাচ্চারা সব সময় আশেপাশে ঘুরঘুর করে যদি একটি ফল পাওয়া যায়। এখানে দুইটা, এখানে একটা। ফুলগুলো ঢাপ নেই, এগুলো ঢাপ। এই ফুলগুলো হচ্ছে বুঝে, তারপরে পাপড়িগুলো পচে যায়, তারপরে ভিতরে ঢাপ হয়। পার্পল কালারের শাপলা। কালোটা সিটে হবে। ওটা হাত দিয়েছিলেন, মানে হাত দিয়েছিলেন। ওই যে হাত, আমি ধরছি, কিন্তু আমি ধরছি। আরে ওটা না, পড়ে যাস না। কই গেল? সিরিয়ান রে মামা, দেখি দেন উঠাচ্ছি, দেখি দেখি আসেন। লাঠি দিয়ে জুতা তুলতে হবে। এই যে ঠাপ মাত্র তুলছি। লাঠি তো আমার ধর, কেউ একটু ধরছি, দাঁড়া। উঠে আর লাগবে না। এই যে আরেকটা ঢ্যাপ। আমি দিদির ভিডিও করি। এই যে আরেকটা ঢ্যাপ, এটা হচ্ছে ভিতরে ঢ্যাপ। কষ্ট করে। এটা অনেক বড়, তাই না? চলো যাই। আমার ধর, কেউ একটু ধরছি, দাঁড়া। দুইটা ঢ্যাপ একসাথে, কষ্ট করে। এটা অনেক বড়, তাই না?
দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা, এইগুলি হচ্ছে ঢ্যাপ। এতক্ষণ বাচ্চাদের ঢ্যাপ তোলার ভিডিও দেখিয়েছি। এখন চলুন এই ঢ্যাপ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আমাদের জাতীয় ফুল শাপলা, আর এই শাপলা ফুল ফোটার পর কিছুদিন পরেই তৈরি হয় তার ভিতরে বীজ, আর এই বীজই হচ্ছে ঢ্যাপ। চলুন বন্ধুরা, এখন আমরা দেখে নিই ঢ্যাপের ভেতরটা কেমন, তার মানে ঢ্যাপের বীজগুলা দেখতে কেমন হয়। এই যে বন্ধুরা দেখুন, ঢ্যাপের ভেতরটা ঠিক এমন, ছোট ছোট বীজে ভরা। তার মানে দেখতে সুজির মতো, আমরা যে সুজি খাই সেই সুজির মতো ছোট ছোট দানায় ভরা এই বীজ। আমি জানতে পেরেছি এই ঢ্যাপের ছোট ছোট বীজ বা দানা রোদে শুকিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হতো। এখন অবশ্য হয় না, তবে কেউ শখ করে এগুলা করে থাকেন। যেমন এই বীজগুলা শুকিয়ে খই তৈরি করা হতো, খই দিয়ে মুড়ির মতো মুড়কি বা মোয়াও তৈরি করা হতো। তাছাড়া এই বীজ শুকিয়ে বীজ থেকে খোসা ছাড়িয়ে অনেকে ভাতের মতো রান্না করে খেয়েছেন, আবার দুধ দিয়ে পায়েসও রান্না করেছেন। আগেকার দিনে খালে বিলে পর্যাপ্ত পরিমাণে এই ঢ্যাপের দেখা পাওয়া যেত, তবে বর্তমান সময়ে খুব একটা দেখা যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঢ্যাপ শুধু খাওয়া যায়, তার মানে এই ঢ্যাপ কাঁচা খাওয়া যায়। আমাদের গ্রামের বাচ্চারা ক্ষুধা নিবারণ করার জন্য এই ঢ্যাপ কাঁচা খেয়ে থাকেন। আমাদের জাতীয় ফুল শাপলা সাধারণত দুই প্রকারের হয়, সাদা এবং লাল। তবে বর্তমানে আরও অনেক কালারের শাপলা আমরা দেখতে পাই। তবে এই সাদা এবং লাল কালারের ঢ্যাপ পাওয়া যায়। সাদা কালারের ঢ্যাপ একটু কালচে ধরনের হয়, আর লাল কালারের ঢ্যাপ একটু লালচে ধরনের হয়। সাদা কালারের ঢ্যাপ খেতে সুস্বাদু, আর লালচে ঢ্যাপ খেতে একটু তিতকুটে ভাব। আমিও একটু খেয়ে দেখছি, আসলেই সুস্বাদু। আমার কাছে তো ভালোই লাগছে। এখন চলুন বন্ধুরা, আমরা দেখে নিই এই লাল শাপলার ঢ্যাপের ভেতরটা কেমন। এই যে দেখুন, এর বীজগুলা একদমই লাল। আমি লাল ঢ্যাপও একটু খেয়ে দেখছি। বন্ধুরা, এই যে লাল ঢ্যাপ, আর এটি হচ্ছে সাদা ঢ্যাপ। হুম।